উড়িষ্যার যে ঝড়টা, সাইক্লোনটা, সেটা আমাদের বাংলায় এসে পড়েছে। বাংলায় প্রতি বছর আমাদের পাল পর্যন্ত আছে। আমি জানি অনেকে ভিজে দাঁড়িয়ে আছেন, একটু অপেক্ষা করুন, আমি বেশি সময় নেব না। ছাত্রছাত্রীরা যারা এসছেন একদম সাইলেন্ট। আপনারা জানেন লাস্ট যে গানটা আমি শুনলাম, যে গানটা গাইল, আপনারা তাদের হয়তো পরিচয় জানেন না। এই যে গানটা, এক সূত্রে বাঁধিয়ে আছে সহস্রটি মন, একই কার্যে সপি আছে সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই গানগুলো ছোট্টবেলা থেকে আমরা করি। আজকে স্বাধীনতার ৭৫ বছর। আমার বেশ মনে আছে, আমরা তখন খুব ছোট্ট, স্বাধীনতার ২৫ বছর বয়সে, তখন আমরা স্কুলে পড়ি। মিন্টু দাশগুপ্ত গান গাইতেন আগে, আপনারা জানেন, প্যারোডি গাইতেন। মিন্টু দাশগুপ্তর নেতৃত্বে একটা গানের টিম তৈরি করেছিল তখন, এবং সেই টিমে আমার দায়িত্ব পড়েছিল গানগুলোকে লিড করবার এবং হারমোনিয়াম বাজাবার। সুতরাং এইসব গানগুলো মুক্তির মন্দির সোপানো তলে, অথবা সারে জাহা সে আচ্ছা, অথবা এর মেরে ওয়াতন কো লোগো, অথবা কদম কদম বাড়ায় যা, এ ধরনের প্রচুর গান আমরা তখন গাইতাম। মুক্তির মন্দিরও যিনি লিখে, একদিন আমি যাচ্ছিলাম প্লেনে উঠবো বলে, তখন একজন ভদ্রলোক, বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে তখন তার, তিনি এগিয়ে এলেন। এগিয়ে এসে আমাকে বললেন, মমতাজি एक रिक्वेस्ट करने चाहती हूँ। আমি বললাম, বলিए ना। बोलो, हमको तो आप नहीं पहचानता है, लेकिन आपको एक गान तो जानकारी है। আমি বললাম, हाँ जरूर जानकारी है, ये तो लता जी ने गाया। बोले, वो बात तो आप लोग सब जानते हैं, लेकिन गान कौन लिखा है, कौन लिरिक दिया है, म्यूजिक दिया है, इसका बारे में आप लोगों को पता नहीं है, आप लोग कभी नहीं बताते हैं। तो আমি বললাম, आप बताइए ना। তখন বললেন, ये गान मैंने लिखा है, हमारा नाम प्रदीप कुमार है, कितना दिन हम जिंदा रहेगा हमको पता नहीं है, लेकिन मैंने सोचा आपको साथ जब एयरपोर्ट में भेंट हो गया है तो ये बात मैं जरूर आपको कह के जाऊंगा कि आप लोगों को बता सकते हैं। জীবন ধাইকিরি করে যারা নেচে বেড়ায়, যাদের স্বাধীনতা আন্দোলনের গান কম গায়, হয়তো স্বাধীনতা আন্দোলনের ৫টা গানও বলতে পারবে না, স্বাধীনতা আন্দোলনের সময় যাদের জন্মই হয়নি, তারা আজকে বেশি দেশপ্রেমের কথা বলে, একবার ঝান্ডার কথা বলে তো ৩বার ডান্ডার কথা বলে। এই চলছে আজকে। তো এই অবস্থায় বলবে, ওই তো যেহেতু একজন জেলে আছে তাই উনি ভয়ে গেলেন না। আমি বলি, বিচার তো একদিন হবে। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, বিচার যখন বিচারাধীন থাকে, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আইন আইনের পথে চলবে, কোনটা হয়েছে আর কোনটা হয়নি। আরে কেঁচো খুঁড়তে তো গোখরো বেরিয়ে যাবে। আজ সারা দেশে কি চলছে? ব্যাংকের টাকাগুলো লুট হয়ে গেল। আমি অন্যায়কে সাপোর্ট না করেও বলছি, ব্যাংকগুলো তো লুট হয়ে গেল। স্বাধীনতার আগে মনে রাখবেন, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, সম্পত্তির স্বাধীনতা, সব স্বাধীনতা থাকা উচিত। আজকে কি অর্থনৈতিক স্বাধীনতা আমাদের আছে? রাজনৈতিক স্বাধীনতা আমাদের আছে? দেশ আমাদের গর্ব। এই দেশটা কারো দয়ায় আমরা বাস করি না। এই দেশটা ভারতবর্ষ। আমরা গর্ব আমাদের দেশ নিয়ে, আমরা গর্বিত আমাদের মাদারল্যান্ড নিয়ে। We are proud of our motherland. I salute to all the freedom fighters and all the jawans. কিন্তু দেশের সিচুয়েশনটা কি করেছেন আপনারা? যত জোরে ভেপু বাজাচ্ছেন,
তত জোরে খাদ্য দিতে পাচ্ছেন কি? আজকে আপনারা বাংলার মানুষ বুঝতে পারবেন না, আমরা তো বিনা পয়সায় রেশন দিই, বিনা পয়সায় স্বাস্থ্য দিই, বিনা পয়সায় চিকিৎসা দিই, বিনা পয়সায় সাইকেল দিই, লক্ষ্মীর ভান্ডার দিই, সবুজ সাথী দিই, ট্যাব দিই, এরকম অনেক আছে। আমি সব বলতে চাই না সময় নষ্ট করে, আমি শুধু দু একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। নাম্বার ওয়ান, রাজনৈতিক স্বাধীনতা যদি না থাকে সেটাও কিন্তু আপনি পাবেন না। প্রত্যেকটা পাবলিক সেক্টর বিক্রি করে দেওয়া হচ্ছে। কটা ইডি হয়েছে, কটা সিবিআই হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়ে গেছে। সিবিআই ইডি সত্যি কথা থাকলে করুক, আমার কোনো আপত্তি নেই। আমরা ইনকাম ট্যাক্স দিই না, আমি নিজে তো ইনকাম ট্যাক্স দিয়ে এলাম, যদিও আমি 1 পয়সা মাইনে নিই না, সরকারের কাছে 1 পয়সা চায়ের জন্য নিই না। আমি বই লিখি, আমার 120টা বই বেরিয়ে গেছে, 120টা বই, আমার অনেক বই বেস্ট সেলার। আমি একটা বইতে বিক্রি হলে 10 টাকা রয়্যালটি পাই। ধরুন একটা বই যদি 500 টাকা দাম হয়, 50 টাকা যে লেখে সে পায়, 100 টাকা দাম হলে 10 টাকা হলে পায়। তো আমি যা রয়্যালটি পেয়েছি, শুধু বইয়ের রয়্যালটি থেকে আমার চলে, আর দলও আমাকে চালায়। আমি যখন যে রয়্যালটি পেয়েছি তার থেকেও 5 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিয়ে এলাম বইয়ের রয়্যালটির টাকা দিয়ে, আর 3 লাখ টাকা টিডিএস ট্যাক্স কেটেছে। আমরা ইনকাম ট্যাক্স দেওয়া লোক। মনে রাখবেন, একটা বাচ্চা যখন জন্মায় সে জন্মেই চাকরি বাকরি করে না। আজকে সংবিধান পর্যদস্ত করে দিয়েছে এরা। মিডিয়া ট্রায়াল চলছে, ট্রায়াল। আজকে জেলে ট্রায়াল চলছে না, কোর্টে ট্রায়াল চলছে না, ওদের থেকেও জোরে ট্রায়াল চলছে মিডিয়া। কেন? তা নাহলে বিজেপি ওদের মালিকদের ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেবে জেলে। পরিষ্কার বলে দেয় মিডিয়ার মালিকদের, সকালবেলায় সাবজেক্ট ঠিক করে দেওয়া হয়, सुनिए ममता जी का खिलाफ में आपको बोलना है कि वो हमारा 1 नंबर एनिमी है, उसको इमेज नष्ट करना है। আর সকাল থেকে লালু না ভুলু মাঠে খেলতে নামলো, কে কাকা একটা ঠুসো মারলো, সেটা দিয়েও শুরু করলো, ওই মমতা ব্যানার্জি, ওই মমতা ব্যানার্জি। ঘুম থেকে উঠেও মমতা ব্যানার্জি, খেতে গিয়েও মমতা ব্যানার্জি, নাচতে গিয়েও মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া কিছু বুঝতে পারছে না। তার মানে এটা তো ঠিক। ভয় পাচ্ছেন তো? ভয় পাচ্ছেন তো? সত্যি একটা দুটো কেস নিয়ে আপনারা এজেন্সি করুক, আমার কোনো আপত্তি নেই। যদি সত্যি কেউ অন্যায় করে, আইন আছে, আইনের পথে চলবে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। আসানসোল ইলেকশনে নরেশ বলে আমাদের নরেন যে এমএলএ, তাকেও বেরোতে দেয়নি। আর বেরোতে দেয়নি বলে ওর কনস্টিটিউন্সি থেকে 1 লক্ষ ভোটেও জিতেছে শত্রুঘ্ন সিনহা। আর কেষ্টকে তো কোনোদিন বেরোতে দেয় না, কেষ্টকে তো আটকে রেখে দেয়। তো কেষ্টকে জেলে আটকালে কি হবে? না, ওকে এমএলএ হতে বলুন, হবে না। ওকে এমপি হতে বলুন, হবে না। আমি ওকে অনেকবার বলেছি, তুই রাজ্যসভায় যা। এখন তো আমাদের ক্ষমতা আছে রাজ্যসভায় পাঠাতে, যেমন সুভাষিসকে আমরা পাঠিয়েছি এখান থেকে। তুই রাজ্যসভায় যা। বলে না দিদি আমি যাব না। আজকে প্রবলেমটা কি বলুন তো? ওদের এজেন্সির কিছু লোক আছে, তারা টাকা দিয়ে পোষে, আর তাদের দিয়ে খবর পাস অন করে। মানে প্রথমে কি হলো? প্রথমে আপনাকে বদনাম করে দিল, তারপরে কেসে কিন্তু জিরো, কিছু হলো না।
প্রথমে আপনাদের বদনাম করে দিল, লিখছে, দেখাচ্ছে ওনারা বলেছেন অত পাওয়া গেছে, ওনারা বলেছেন অত গরু পেল, ওনারা বলেছেন অত কয়লা গেল, ওনারা বলেছেন। তো নামটা বলছো না কেন? সূত্রের মাধ্যমে জানা গেছে। হোয়াট ইজ সূত্র? সূত্র কি মলমূত্র? যে সূত্রর কোনো তথ্য থাকবে না? উইদাউট এভিডেন্স হাউ ডু উই অ্যাকিউজ দ্য পিপল? I cannot accuse him without the evidence. আপনাদের আমি বলছি, এদের খেলাটা শুনে রাখুন। 2024-এ নরেন্দ্র মোদী জিতবে না, বিজেপি জিতবে না, এবং তাই খেলাটা শুরু করেছে। বিহার ভাঙতে হবে, ঝাড়খণ্ড ভাঙতে হবে, উত্তরাখণ্ড ভাঙতে হবে, ছত্তিশগড় ভাঙতে হবে, রাজস্থান ভাঙতে হবে, আর বাংলায়, মহারাষ্ট্র তো ভেঙে দিয়েছে, আর বাংলায় এইভাবে সব দুর্বল করে দিতে হবে যাতে তৃণমূল কংগ্রেস কেউ না করে। আমি বলি, আয় না, রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো তো? একবার এসে ঢুকে দেখো। দীর্ঘদিন ধরে শুনেছেন এজেন্সি এই করেছে সেই করেছে, কিন্তু দেখিয়ে তো বাদ দিল বাংলা। হাতে নাতে তো ধরলাম, ঝাড়খণ্ডে সরকার ভাঙার জন্য 10 কোটি টাকা করে দিচ্ছিলে, হাতে নাতে ধরেছি। কটা ইডি করেছো? কটা সিবিআই করেছো? যে 3 জন এমএলএ গ্রেফতার হয়েছে তাই তো বলেছে পুলিশকে। কোর্টে কেস চলছে, আমি ডিটেলস বলবো না। মহারাষ্ট্রে এইভাবে ভেঙেছো, উড়িয়ে নিয়ে চলে গেছো আসামে, ঝাড়খণ্ডেও নিয়ে যাচ্ছিল। আমাদের কাছে যে খবর আসে আমরা সঙ্গে সঙ্গে টিপে ধরি একদম টাকার বস্তাগুলো। কই, সেগুলো তো টিভিতে তোমরা দেখাও না। সেগুলো কোথায় থাকে? বিজেপি রাগ করবে না সিপিএম রাগ করবে না কংগ্রেস রাগ করবে? মনে রাখবেন, একটা দেশে আমরা জানি, একটা মিডিয়া, একটা জুডিশিয়ারি, আর একটা হচ্ছে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি। আজকে দেখুন, ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্র একটা সরকারকে ভেঙে দিল টাকা নিয়ে। এত টাকা কোথায় পাচ্ছ বিজেপি? তোমার কেন সিবিআই হবে না? তোমার কেন ইডি হবে না? কাউকে দিচ্ছ 50 কোটি, কাউকে দিচ্ছ 10 কোটি, কাউকে দিচ্ছ 100 কোটি, কাউকে নিয়ে যাচ্ছ আসাম, কাউকে নিয়ে যাচ্ছ ঝাড়খণ্ড। তুমি সাধু পুরুষ, তুমি মহারাজ, আর আমি আজকে চোর হলাম। বাবা বাবা, কি সুন্দর, মুখে চন্দন মাখিয়ে দিন। কয়লা দেখছে। আর এই সিপিএম এর লোকগুলো দেখুন, জগাই মাথায় গদাই লজ্জা নাই। আমরা 11 সালে বলেছিলাম বদল চাই, বদলা চাই না, তাই কিছু করিনি। সব ফাইল পুড়িয়ে দিয়েছে। এই কেস তো সব সিপিএম এর আমলের কেস। সব তো চোর ডাকাতরা চুরি করে করে বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছে। আমি অশান্তি চাইনি বলে আর গায়ে হাত দিতে চাইনি। এখন যদি ফাইলগুলো আবার খুলি, কি সূর্যবাবু বেরোবে? তো ঝুড়ি থেকে বেড়াল বেরোবে? কি কুজন বাবু ঝুড়ি থেকে বেড়াল বেরোবে? কি মিস্টার চৌধুরী? কতগুলো মার্ডার, কত খুন, কত টাকা, কত গরু, কত কয়লা, গায়ে কত ময়লা, বের করবো একটু। আপনাদের তো সিবিআই হয় না, তৃণমূলকে বদনাম করতে হবে। মনে রাখবেন, তৃণমূলের একটা ওয়ার্কারের গায়ে হাত দিলে বেআইনি ভাবে। মধ্যরাতে কেন যাচ্ছ বাড়িতে বাড়িতে লুকিয়ে? মধ্যরাত্রে ঢুকে পড়ছে, নিয়ে বাড়িতে গিয়ে তাণ্ডব করছে। কেষ্টর বাড়িতে তো পুরো তাণ্ডব করেছে, এবং যা ইচ্ছে তাই একতরফা বলছে, ওয়ান সাইডেড। আর মিডিয়াগুলো রোলাই কি জানেন?
টিআরপি উঠবে না যদি বেশি, কে বেশি খারাপ বলতে পারে? তার নাকি টিভি বেচবে বেশি, খবর বেচবে বেশি, টিআরপি রেট উঠবে বেশি। তাই এবিপি যদি কম বলে 24 ঘন্টা আবার বেশি বলে, আবার 24 ঘন্টা কম বললে এবিপি লাফিয়ে লাফিয়ে বলে। আর ওদের জিজ্ঞেস করুন রিপাবলিকের টাকা কার টাকা, টিভি 9 টাকা কার টাকা, 24 ঘন্টার মালিক কে? এবিপি আনন্দের আইকনের টাকা নেই? বাইরে আপনারা যাননি বেড়াতে? আজকে তৃণমূলকে চোর প্রমাণ করবার চেষ্টা। মনে রাখবেন, আমরা মরে যাব তবু আমরা মাথা ঝোঁকাবো না, আমরা মাথা ঝোঁকা করবো না, এটাই আমাদের কাজ। আমি এই কথা বলতে এসেছি, আমি জানি ওদের কি প্ল্যান আছে, এমনি জিততে পারবে না। সুভাষিসকে অ্যারেস্ট করো, তারপরে কেষ্টকে অ্যারেস্ট করো, অভিষেককে অ্যারেস্ট করো। আমি বলি কবে কবে অ্যারেস্ট করবে বলো না নামগুলো। আর কোন জেলে কতজনকে রাখবে? দরকার হলে আমার সব সহকর্মীদের নিয়ে আমি নিজের জেল ভরো আন্দোলনের ডাক দেবো। এসো দেখি কত জেল তোমার আছে। কিন্তু মনে রেখো, আসল চোর ডাকাতদের সবকিছু চেপে যাচ্ছ। আজকে গ্যাসের দাম কত? গ্যাসের নামে ফুস। পেট্রোলের দাম কত? ফাঁস। ডিজেলের দাম কত? আবার ডিজিটাল করেছে, ইউটিউবে দেখবেন বানিয়ে 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 বলবে। আজকে এই কথাগুলো বললাম, এখানে অনেকগুলো দালাল আছে, তার অনেকগুলো আছে। এবং বিজেপির টাকা নিয়ে করে আমি আপনাদের বলছি, তবু আপনারা কেউ ওদের গায়ে হাত দেবেন না। কুকুর কামড়ালে কুকুরকে কখনো কামড়াতে নেই, এটা মাথায় রাখবেন। রাজনৈতিক ভাবে 34 বছর সিপিএম কে লড়ে এসছি, আর বিজেপি কে এই ক বছর ধরে লড়ছি। বিজেপি, সিপিএম, কংগ্রেস তিনজনকে। কেউ কেউ বলবে আরে দিল্লি গেলেই বলছে সেটিং করতে গেছে, আরে নীতি আয়োগের মিটিং আমি যাবো না, আমার রাজ্যের কথা বলবো না, টাকাটা আসবে কোথেকে? এটা কি ওদের টাকা নাকি? এটা আমাদের এখানকার তুলে নিয়ে যাওয়া টাকা। এই যে টাকাগুলো তুলে নিয়ে যায় এখান থেকে 60%, দেয় কত? 30%, আর 30% নিজেরা নেয়। এই টাকাটা থেকে গ্রামীণ রাস্তার টাকা আসে। ওরা 40% দিলে আমরা 60% দিই, ওদের নিজেদের টাকা নয়। আমার 100 দিনের কাজের লোকেরা আজ 7 মাস মাইনে পায় না। কই বিজেপির নেতারা? ভাষণে তো কমতি নাই, भाषण तो कमती नहीं, प्यार मोहब्बत का नाम पे बहुत भाषण चल रहा है, लेकिन कहा दिया गरीब मजदूर का सैलरी, कहा दिया 100 दिन जो रोजगार किया है उसका सैलरी। इसके लिए हमको 1000 बार जाने पड़ा तो हम जरूर जाएंगे, लेकिन ये बात याद रखना, जो लोग सेटिंग का बात करते हैं, अगर वो इंडिपेंडेंस का 75 साल गिराने का प्रोग्राम था तो मैंने किया, तुम्हारा सीताराम येचुरी भी किया, तब सेटिंग नहीं होता, तब सेटिंग नहीं होता। कांग्रेस का चीफ मिनिस्टर किया तब सेटिंग नहीं होता, सब पॉलिटिकल पार्टी का किया तब सेटिंग नहीं होता। और हम गवर्नमेंट का मीटिंग में किया इसी के लिए फेडरल स्ट्रक्चर में दिवसे অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শান্ত থাকবেন এবং প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন, ভয় পাবেন না। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তার বিলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপিকে না হাঁটানো পর্যন্ত তোদের ভয়ে মরবো না, এটা মাথায় রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি।
আমাদের লড়াই চলছে চলবে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই চলছে চলবে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার উন্নয়ন চলছে চলবে, মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার উন্নয়ন চলছে চলবে। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াই চলছে চলবে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার উন্নয়ন চলছে চলবে। कुछ नहीं है, पैन कार्ड नहीं था, मालूम है? बैंक में बोला था 17 लाख ना कितना जमा किया था पैन विदाउट पैन कार्ड। कुछ नहीं है क्या? सीपीएम पार्टी कहा गया? সারদা কাণ্ড কাদের সময় হয়েছিল? সিপিএম এর আমলে। তার নেতা কে ছিল? পূজন এরা ছিল। কটা নোটিশ তাদের সার্ভ করেছো? কটা নোটিশ? প্রত্যেকটা কাগজ অ্যাড নিয়েছে, প্রত্যেকটা পেপার অ্যাড নিয়েছে। কটা নোটিশ সার্ভিস করেছো? করনি। আর আমাদের ছেলেদের সকালবেলায় আমার পার্টি একটা মোটামুটি কাজ করছে, অনেক কষ্ট করে সামলাই। সকালবেলায় একটা ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠাবে, দুপুরে একটা পাঠাবে, বিকেলে একটা পাঠাবে, রাতে একটা পাঠাবে, কাজ করতে দেবে না, সারাক্ষণ মেন্টালি ডিস্টার্ব করে রাখবে। আর প্ল্যানটা কি বলুন তো? নির্বাচন কমিশনকে দিয়ে প্ল্যান করে করে দলগুলোকেও তুলে দেবে। মানে একা বিজেপি দল থাকবে, আর ওই দুই দোসর সিপিএম আর কংগ্রেস থাকবে, আর ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো রাজনৈতিক স্বাধীনতা থাকবে না। আজকে তাই বলে যাই, মনে রাখবেন, বাংলায় সন্ধ্যেবেলায় কলের জল পান, সন্ধ্যের পরে বাড়িতে পাইপ কল যাদের আছে জল পান। আমি দিল্লি দুবার গিয়ে দেখে এলাম, সন্ধ্যের পরে বাড়িতে জল নেই। এমনকি আমি তো অভিষেকের ফ্ল্যাটটায় গিয়ে উঠি, তো সেখানে আমি দুবার গেলাম, দুবারই গিয়ে দেখলাম জল নেই, সন্ধ্যের পরে নো জল। আপনি মুখ ধোবারও জল পাবেন না, বোতলে জল কিনে মুখ ধুতে হচ্ছে। এসব আমার জানা আছে। কোথাও কোনো বিচার নেই, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, দেশ ছেড়ে সব পালিয়ে যাচ্ছে। প্রায় 4 লক্ষ লোক দেশ ছেড়ে চলে গেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চলে যাচ্ছে। এমন কি করছে জেনে রাখুন কনস্পিরেসিটা। ধরুন আপনার একজন ইনকাম ট্যাক্স লয়ার আছে, থাকবে, আপনি ইনকাম ট্যাক্স পে করেন। একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম আছে কোনো বিজনেসম্যানের, কোনো দোকানের, ওই চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মটাকে কি জিজ্ঞেস করছে কার কার টাকা আছে, কত কত আছে? তোমার কি? আগে তুমি নিজের টাকা তোলো। তোমার বিজেপি পার্টির এত টাকা এলো থেকে? দেশকে টাকা দাও না, বেকারদের চাকরি দাও না, মা বোনদের সম্মান দাও না, ধর্মে ধর্মে মারপিট করিয়ে দাও। দেশটাকে কোথায় নিয়ে গেছো? সব পার্টি চোর, আর তুমি ঘুমে ঘোর। সব পার্টি চোর। ওনারা নিশীথের কেন ডেকেছে গায়ের চোর? কারণ ওদের একটা চোরকে আমরা ধরেছি, সেই চোরটাকে আমাদের অফিসাররা কেন ধরেছে? তাই আমাদের 8 জন অফিসারকে ডেকে পাঠিয়েছে। তুমি যাকে ইচ্ছে ডেকে পাঠাও, গভর্নমেন্ট সব সময় তাদের কাজে আছে, প্রশাসনের সাথে ছিল, আছে, থাকবে। সাধারণ মানুষের উপর অত্যাচার হলে থাকবে। আজকে বড় বড় কথা, যত ট্রেন ছিল উঠিয়ে দিয়েছে। এই মেট্রো রেল কার তৈরি করা? সব টাকা দিয়ে গেছিলাম সারা কলকাতায়, আর উদ্বোধন করতে আসছে ফিতে কেটে দিয়ে পালিয়ে যাচ্ছে। আর একবারও বলে না 2 লক্ষ কোটি টাকা আমি দিয়েছিলাম কলকাতা মেট্রো থেকে শুরু করে, একেবারে দমদম থেকে শুরু করে, দক্ষিণেশ্বর নওপাড়া থেকে শুরু করে, জোকাত বিভাগ থেকে শুরু করে। ওই সত্যজিৎ রায় স্টেডিয়াম কার করে দেওয়া? আরো করব। মনে রাখবেন, বেহালায় আমি আজকে নই, 1984 সালে ইলেকশন লড়েছিলাম।
এবং আমি বলি, আমার যে কোনো জীবনের যে কোনো সিদ্ধান্তের আগে আমি বেহালার চৌরাস্তায় আমি একবার মাথা ঠেকিয়ে যাই বেহালার মানুষের কাছে। আমার প্রত্যেকটা নির্বাচনের মাথা ঠেকিয়ে গেছি, আশীর্বাদ নিয়ে গেছি, প্রণাম সালাম জানিয়ে গেছি। আর আপনাদের আশীর্বাদে আমরা সারা বাংলা জয় করেছি। সব পালিয়েছে, সব ফেরে গিয়ে ফেরা ভূতরা এখন বড় বড় কথা বলছে। দেখুন, ব্যক্তিগতভাবে কে কি করছে না করছে সব খবর রাখা সম্ভব নয়। যদি ইন্ডিভিজুয়াল কেউ কোনো অন্যায় করে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন হোক, তাই বলে তো এটু নয় প্রত্যেকে ডোর টু ডোর